হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা চিকেন। গরমে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভীষণই ভালো লাগবে। গন্ধরাজ চিকেন তৈরি করার জন্য খুবই অল্প পরিমাণে মশলার প্রয়োজন হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। চিকেন কষা বা চিকেন কারির একঘেয়েমি স্বাদ থেকে বেরোনোর জন্য এই রেসিপিটি একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। গন্ধরাজ চিকেন বানানোর জন্য এখানে আমি 650 গ্রাম মতো চিকেনের পিস নিয়ে নিয়েছি। পিসগুলোকে মাঝারি সাইজ করে কাটিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো আমি 1 টিস্পুন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর খোসাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে। এখানে অবশ্যই করে খোসাটা যখন গ্রেট করবেন খেয়াল রাখতে হবে যাতে করে লেবুর সাদা অংশটা না চলে যায়, শুধুমাত্র উপরের যে সবুজ অংশটা সেটাই গ্রেট করে দিতে হবে, না হলে এটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি হাফ গন্ধরাজ লেবুর রস। দিয়ে দিচ্ছি 2টো গন্ধরাজ লেবুর পাতা। এবারে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এটাকে ম্যারিনেট হতে দেব 30 থেকে 45 মিনিট মতো। এখানে আমি 45 মিনিট মতো ম্যারিনেট করে নিয়েছি। আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে 30 মিনিট মতো ম্যারিনেট করে নিলেও হবে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে খুবই সামান্য পরিমাণে সাদা তেল গরম হতে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ ও 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি 4টে মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এখানে একটু সময় ধরে ভাজতে হবে। এখানে গ্যাসের আঁচটাকে লোতে রেখে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটাকে। খুব ভালো করে নেড়েচেড়ে গ্যাসটাকে একদম লোতে রেখে চিকেনটাকে রান্না করে নিতে হবে। এবারে 15 থেকে 20 মিনিট মতো লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। এখানে আর কোনো রকম কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা তুলে চিকেনটাকে আবারও নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। ছ মিনিট মতো হয়ে গেছে। আবারও ঢাকনা তুলে চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো উষ্ণ গরম জল। ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব 8 থেকে 10 মিনিট মতো। 10 মিনিট মতো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুকে স্লাইস করে কেটে। এখানে আমি 2 পিস স্লাইস দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো গন্ধরাজ লেবুর পাতা। আর অবশ্যই করে এই সময় গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা দিতে চান তো দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। চিনিটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবারে ঢাকা চাপা দিয়ে আবারও হতে দেব 5 থেকে 6 মিনিট মতো।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।